প্রথমে রেল লাইন কোথায় ছিল আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেখছেন গৌতমের সাথে এবং বাবা দুয়াটেশ্বরের যে অলৌকিক ঘটনা তার আপনাদের সেই ঘটনা দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখনো পাথর রয়েছে। নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আবার চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানেন যে আমি বিভিন্ন জায়গায় মন্দির এবং মন্দিরের ইতিহাস তুলে ধরার চেষ্টা করে থাকি এবং আজকে সেই মতো পশ্চিম বর্ধমান জেলার এই জামুরিয়া শিবপুরে আপনাদের নিয়ে এসেছি এবং আপনারা সবাই হয়তো এখন জানেন এই দুয়াটেশ্বর নাথ ধাম। আপনাদের সামনে এখন আমি দুয়াটেশ্বর নাথ ধাম এসে পৌঁছেছি। আপনাদের এই দুয়াটেশ্বর নাথ ধামে বাবা শিবের যে অনেক মহিমা রয়েছে এবং এবং এই বাবা শিব কিভাবে এখানে উৎপত্তি আবির্ভাব কিভাবে হয়েছিল, চলুন বন্ধুরা আপনাদের শোনাবো এবং সেই ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো। দেখতে থাকুন গৌতমের সাথে। এর মধ্যে চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন গৌতমের সাথে। আসুন বন্ধুরা। বন্ধুরা, আপনাদের তো প্রবেশদ্বার দেখালাম, এখন চলে এসেছি এই বাবা দুয়াটেশ্বর নাথ ধামে। এখন আমরা দেখতে পাচ্ছি এই দীর্ঘ বহু বছর ধরে এই বট গাছ প্রায় 500 বছরেরও পুরানো এবং আজকে আপনাদের সামনে যে বাবা দুয়াটেশ্বর তার ইতিহাস আপনাদের সামনে তুলে ধরবো। এই যে সমস্ত জায়গা দেখছেন এক সময় কিন্তু ছিল ঘন জঙ্গল এবং এই ঘন জঙ্গলের মধ্যে আপনাদের কি ঘটেছিল আপনাদের দেখাবো। দেখতে থাকুন গৌতমের সাথে। আমরা এখন মন্দিরে প্রবেশ করেছি এবং আপনাদের জানাবো প্রায় এই ঘন জঙ্গল ছিল এবং এই জমি প্রায় 500 বিঘারও বেশি এই জমির মধ্যে বাবার এই মন্দির। এবং আপনাদের দেখাবো যে এখন কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন মন্দির তৈরি হয়েছে, কিন্তু একটা সময়ে আপনাদের সেই ইতিহাস তুলে ধরবো। প্রচুর অলৌকিক ঘটনার সাক্ষী এই জামুরিয়ার বাসী এবং গোটা বাংলা এবং আপনাদের মধ্যে আমি আজকে সেই ঘটনাই তুলে ধরবো যে কি হয়েছিল এই সেই জায়গায়। বন্ধুরা, আমরা মন্দিরে গর্ভগৃহে তো প্রবেশ করবই। দেখতে পাচ্ছেন নন্দী ভগবানজিকে এবং এখানেই বাবা দুয়াটেশ্বর। আপনাদের আমি তুলে ধরবো যে কিভাবে বাবা আবির্ভাব হলেন। আমরা এখন পেয়ে গেছি এখানকার পুরোহিত শ্রী পার্থ পাণ্ডে মহাশয়কে এবং আমরা তার মুখ থেকে জানবই, কিন্তু একটু ছোট করে যতটুকু আমরা জানতে পেরেছি এই যে দেখতে পাচ্ছেন বাবা দুয়াটেশ্বর, আমরা আপনাদের আরও ভালোভাবে দেখাবো ভেতরে গিয়ে। কিন্তু আপনাদের যে ইতিহাস তুলে ধরবো সেটা হচ্ছে এক সময় মানে বহু বছর আগে, প্রায় 500 বছর আগে এক গাভী কিন্তু এই জায়গায় এসে দুধ দিয়ে যেত। মানে এক রাখাল, এই জায়গাটা ছিল পুরো জমিদারের জায়গা এবং সেখানে কিন্তু প্রচুর গরু গাভীরা তারা এখানে আসতো এবং রাখাল তাদের চড়াতে নিয়ে আসতো এবং সেই মুহূর্তে যে গাভী এখানে দুধ দিত এবং তারপরে সে যখন জমিদার বাড়িতে ফিরে যেত তখন তার দুধ থাকতো না। সেই কারণে সন্দেহবশত রাখালকে জমিদার মারধর করেন এবং সেই রাখালের মনে তখন প্রশ্ন জাগে যে কিভাবে দুধ কম হচ্ছে। সেই কারণে তিনি সেই রাখাল তখন দেখে যে কোনো এক সময়ে সেই গাভী এই জায়গায় এই ঘন জঙ্গলের মধ্যে গাভী দাঁড়িয়ে রয়েছে, বাট থেকে দুধ পড়ছে। তখনই ও সমস্ত কিছু ঘটনা দেখে এবং গোটা জমিদার এবং ওই গ্রামবাসীকে খবর দেয়। তারা এসে দেখেন। তারপরে ঘটনাটা আমরা একবার জেনে নেব পার্থবাবুর কাছে। রাজা এখানে আসেন, এই জমিদার এখানে আসেন, এসে পরে দেখেন এখানে ছোট একটা মন্দির বানিয়ে দেন। তারপর বর্ধমানের রাজাকে বাবা স্বপ্ন দেন। স্বপ্নান্ত অবস্থায় বা যখন বর্ধমানের রাজা এখানে আসেন এসে একটা ভালো একটা বড়সড় মন্দির বানিয়ে দেন। তারপরেই তখন থেকে বাবা দুয়াটেশ্বর নাথের ভক্ত সমাগম
চলে আসছে, আর পুজো প্রত্যেক বছরই হচ্ছে। ঐতিহাসিক সেই মন্দির এবং আমরা ইতিহাস জানার চেষ্টা করব। আপনারা কিছু তো জানতে পারলেন এবং আরও অনেক অলৌকিক ঘটনা সাক্ষী এই মন্দির এবং বাবা দুয়াটেশ্বর। কি আমরা একটুখানি যদি জানতে চাই, সে পুরনো দিনের ব্রিটিশ আমলে শুনেছিলাম যে কোনো এক এখানে একটা রেল লাইন ছিল, সে ব্যাপারে যদি একটুখানি বলুন। এখানে তখন ওই মালগাড়ি চলতো, কয়লা টয়লা লোড হতো আর কি। ক্যামেরা পার্সন সৌভিক নাগকে দেখায় যে আমরা ঠিক মন্দিরের পেছনে এই মুহূর্তে যে দেখছেন রেল লাইনটা রয়েছে, আমি ক্লোজ করে দেখানোর জন্য বলছি যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রেল লাইন রয়েছে। এই রেল লাইনটা কিন্তু আগে এখানে ছিল না, তাই না? এইখানে বর্তমানে এখন এইখানে, কিন্তু আগে এইখানে রেল লাইনটা ছিল। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা পুরোটা রেলের বেড ছিল এটা। এই যে জায়গাটা আমরা এখন আপনাদের দেখাচ্ছি, প্রথমে রেল লাইন কোথায় ছিল আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে দেখছেন গৌতমের সাথে এবং বাবা দুয়াটেশ্বরের যে অলৌকিক ঘটনা, তার আপনাদের সেই ঘটনা দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখনো পাথর রয়েছে। ক্যামেরাম্যান সৌভিক নাগকে বলার জন্য দেখানোর জন্য বলছি যে দেখতে পাচ্ছেন এখনো সেই রেলের পাথর এখনো রয়েছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখনো সেই পাথর রয়েছে এখানে। এই মুহূর্তে দেখুন এই যে পাথরগুলো রয়েছে, এই পাথর কিন্তু তার ইতিহাসের সেই প্রমাণ সাক্ষী, তাই তো? এই তো একদম পুরো এই রাস্তা দিয়ে এটা দিয়ে সোজা চলে আসতো, আর এই মন্দিরের সাইড দিয়ে যেত। বাবা 2-3 বার এখানে একটা ফাটক ছিল। আচ্ছা, 2-3 বার বাবা স্বপ্নান্ত দিয়েছিল যে এখানে হুইসেল মেরে, বা বাবা এখানে পছন্দ করে না যে একটু ঝুট ঝামেলা অশান্তি এসে পছন্দ করে না। তো 2-3 বার স্বপ্ন দিয়েছিল। তো ওরা সেই স্বপ্নটাকে মানে সেরকমভাবে করেনি। তারপর একদিন রাত্রেবেলায় পুরো মালগাড়িটাই উল্টে যায়। তারপর তারা স্টেপ নেয়, নিয়ে তারপর সাইডে করা হয়। তো এরকম অলৌকিক ঘটনা প্রচুর সাক্ষী আছেন বাবা, আপনারা এলে বুঝতে পারবেন। আর তো বন্ধুরা, সেই শুনলেন গায়ে কাঁটা দিয়ে উঠছে। কিন্তু বন্ধুরা, এইরকম প্রচুর অলৌকিক ঘটনা এবং আপনাদের শোনালাম বাবা দুয়াটেশ্বরের সেই মন্দির এবং তার ইতিহাস, এবং ধীরে ধীরে এই দুয়াটেশ্বর নাথ ধাম হয়ে উঠেছে। আমরা তো শুনলাম, এরপর চলুন মন্দিরে গর্ভগৃহে যাব এবং পাতালের ফুঁড়ে বেরিয়েছেন, তাই তো? একদম একদম বাবা পাতাল পড়ে স্বয়ম্ভু, এটা স্বয়ম্ভু। তো বন্ধুরা, স্পর্শ করলে বোঝা যাবে যে এখন অবধি সেই বাবা দুয়াটেশ্বর। শুনলেন যে কিভাবে বাবার আবির্ভাব এবং কিভাবে এই মন্দির প্রতিষ্ঠা এবং বাবা দুয়াটেশ্বর নাম হলো কিভাবে, সব কিছু জানলাম। এরপর চলুন বন্ধুরা, এবং এই বাবা দুয়াটেশ্বর এবং তাছাড়াও এখানে বহু দেবদেবীর বিগ্রহ রয়েছে। দেখছেন নন্দী ভগবানজি, এবং ঠিক তারই উল্টো দিকে রয়েছেন বাবা দুয়াটেশ্বর। এবং আপনাদের এরপর মন্দিরের গর্ভগৃহে আপনাদের দেখাবো সেই এক্সক্লুসিভ ভিডিও। আসুন আমার সঙ্গে বন্ধুরা, আপনাদের দেখাচ্ছে এই মুহূর্তে বাবা দুয়াটেশ্বর, এবং আপনাদের এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পাতাল ফুঁড়ে সেই বাবা দুয়াটেশ্বর আপনাদের সামনে এই মুহূর্তে দেখাচ্ছি, এবং অনেক ইতিহাস আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কাঁটা দিয়ে উঠছে আমার, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। এই বহু বছর, প্রায় 500-800 বছর এই দেখছেন এখন অবধি সেই শিলামূর্তি রয়েছে। এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, এবং বাবা দুয়াটেশ্বরের সামনে এই বাবা দুয়াটেশ্বর নাথ ধাম, এবং এখানে কিন্তু বহু বিগ্রহ কিন্তু রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আপনারা সেই সেন আমলের সেই বিগ্রহ এবং শিলামূর্তি। চলুন এরপর বাবা দুয়াটেশ্বরের ঠিক উল্টো দিকেই রয়েছে মা পার্বতী। প্রতি মন্দিরেই যেমন থাকে সেরকমই দেখুন এই সেই শিলামূর্তি, এও সেই প্রায় বহু বছর আগেকার মায়ের সেই শিলামূর্তি দেখতে পাচ্ছেন। আর এক অলৌকিক ঘটনা দেখতে পাচ্ছেন, এই যে দেখছেন বাবা কাল ভৈরব। এই কাল ভৈরবের এই যে শিলা দেখছেন, এটাকে কিন্তু একটা সময়ে স্থানান্তরিত করার জন্য অনেক খোঁড়া হয়েছিল, কিন্তু বাবা টলেননি, এবং এই সে শিলা এখন অবধি এখানেই রয়েছে যে বাবা দুয়াটেশ্বর নাথ ধামে। এবং তার পাশে কিন্তু আরেক এখানে মন্দিরের সমস্ত দেবদেবী বিগ্রহ আপনাদের সামনে দেখছি। ভগবান এখানে গণেশজি রয়েছেন, এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি। ক্যামেরাম্যান সৌভিক নাগকে বলছি দেখানোর জন্য। সমস্ত দেবদেবীর এখানে বিগ্রহ রয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। মা শেরাওয়ালি এবং বজরংবলী, রাম লক্ষ্মণ সীতা এই মুহূর্তে দেখছেন, এবং এখানে বজরংবলীর খুব বড় পাথরের মূর্তি আপনাদের সামনে তুলে ধরছি, দেখছেন গৌতমের সাথে। আমরা এখন
পেয়ে গেছি এই জামুরিয়া শিবপুর গ্রাম। আপনাদের বলেছিলাম শিবপুর গ্রামের পাশেই কিন্তু দুয়াটেশ্বর নাথ ধাম, এবং এই শিবপুর গ্রামে প্রায় 200 বছর ধরে এখানকার বাসিন্দা রয়েছেন চিত্তরঞ্জন মোদক। আমি জানতে চাইবো যে দুয়াটেশ্বর নাম কিভাবে হলো। আমাদের মানে শোনা কথা বা বহু পুরাতন কথা এটা, যে বর্ধমানের রাজা ছিলেন যখন আমাদের, তখন রাজা দেশ ছিল, তখন স্বাধীনতা হয়নি আমাদের, প্রায় 500 বছর আগের কথা বলছি মোটামুটি। সেই সময় এই জায়গাটার নাম ছিল দোয়াটা বলে আমাদের এই বাবার মন্দিরের নাম দোয়াটেশ্বর। পরে আবার বর্ধমানের রাজা এই জায়গার যেহেতু শিব মন্দির প্রতিষ্ঠিত হলো যখন, তখন ওই রাজা আমাদের এই মন্দিরের এই জায়গার এলাকার নাম দিল শিবপুর গ্রাম। তখন থেকে আমরা শিবপুর গ্রাম বলে জানি, এবং আমাদের যে রেকর্ড, সেই রেকর্ডে আমরা শিবপুর গ্রাম বলে এখন পরিচিত। এর আগে 500 বছর আগে কিন্তু দোয়াটা বলে আমরা জানি, এবং এই জায়গার দলিলপত্র কাগজ যা ছিল এটা দোয়াটা বলে জানতো সব। যার জন্য আমাদের বাবার মন্দির দোয়াটেশ্বর মন্দির, এবং এটা বেশ খুবই মানে বিস্ময়কর ব্যাপার ছিল। তখন আমাদের যিনি বর্ধমানের রাজা ছিলেন, ওনাকে একটা স্বপ্ন দিয়েছিলেন যে এই মন্দিরটা আমি এখানে পড়ে আছি, আমার একটা ব্যবস্থা করো। তখন ওই বর্ধমানের রাজা আমাদের এই দোয়াটেশ্বর মন্দিরের ব্যবস্থা করেছিলেন, মন্দিরটাকে নির্মাণ করেছিলেন, এবং সাথে সাথে মন্দির যাতে বেশ সুন্দরভাবে পরিচালনা হয়, পুজো টুজো ঠিক হয়, যার জন্য 500 বিঘা জমিও দিয়েছিলেন। সেই জমি আমাদের গ্রামের ব্রাহ্মণরা সব ওই জমি পেয়েছে, এবং ডম, বাদ্যকর বা যারা মন্দিরে ঝাটপাট দেয় বা মন্দিরে কাজ করে, প্রত্যেকের নামে জমি আছে। সেই জমি এখনও তারা সেভাবে কাজ করে, এবং জমির যেটুকু সেটা দেবত্ব সম্পত্তি বলা হয়। এই দেবত্ব সম্পত্তি এখনও আছে। তো বাবার মন্দির আমাদের এইভাবেই চলছে, এবং এটা আমাদের একটা মানে বিরাট সৌভাগ্য যে আমরা বাবা দুয়াটেশ্বর মন্দিরে সব। বন্ধুরা, আপনাদের বাবা দুয়াটেশ্বর নাথ ধামে পঞ্চমুণ্ডির আসনে মা বসে আছেন। দেখতে পাচ্ছেন মা কালী, এবং নরমুণ্ড এই মা দাঁড়িয়ে রয়েছেন। আমরা ছোট করে একটুখানি ইতিহাস জেনে নেব পার্থবাবুর কাছে। মায়ের বর্ণনা যদি দেন। আমার দাদুর যে বাবা ছিলেন, উনি সেই সময় পঞ্চমুণ্ডি আসনে বসতেন। তারপর আর কারোর এখনও পর্যন্ত সাহস হয়নি, তো যার কারণে এখন মায়ের ওই ইয়ের নিচে বসানো আছে, পঞ্চমুণ্ডির আসনের উপরেই মা এখন প্রতিষ্ঠা করা আছে। বন্ধুরা শুনলেন, গায়ে কাঁটা দিয়ে উঠছে। মা, তুমি সবার মঙ্গল করো মা, সবাইকে ভালো রেখো, সবার মঙ্গল করো। বন্ধুরা, আপনাদের দেখাচ্ছি বাবা দুয়াটেশ্বর নাথ ধাম, এবং এখানে যজ্ঞকুণ্ড রীতিমতো নতুন করে সাজানো হয়েছে। ক্যামেরাম্যান সৌভিক নাগকে বলছি দেখানোর জন্য যে খুব বড় এখানে যজ্ঞকুণ্ড রয়েছে, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। বন্ধুরা, তাহলে আপনারা শুনলেন যে পশ্চিম বর্ধমান জেলার এই জামুরিয়ার শিবপুর গ্রাম, এবং শিবপুর গ্রাম ঢোকার আগেই কিন্তু এই যে বাবা দুয়াটেশ্বর নাথ ধাম এবং বহু বছরের এই পুরানো মন্দিরের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরলাম, এবং আমি বিভিন্ন জায়গার মন্দিরের ইতিহাস তুলে ধরবো আপনাদের সামনে। আপনারা দেখতে থাকুন গৌতমের সাথে, এবং বরাবর যেভাবে ভালোবাসা দিয়ে এসছেন সেইভাবে ভালোবাসা দিয়ে যান, আর দেখতে থাকুন গৌতমের সাথে, এইভাবে আশীর্বাদ করে যান। এবং আশা করি আপনাদের এই ব্লগ ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। বাবা দুয়াটেশ্বরের আশীর্বাদ লাভ করুন। দেখতে থাকুন গৌতমের সাথে। আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। ধন্যবাদ।